আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাউদ্দিন আইয়ুবীর সাথে দ্বন্দ্বের জের ধরে জেঙ্গি সাম্রাজ্যের সুলতান নুরউদ্দিন জেঙ্গি সিদ্ধান্ত নেন মিশরে যাওয়ার। আর মিশরে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সুলতান নুরউদ্দিন জেঙ্গি এবং এক পর্যায়ে তিনি ইন্তেকাল করেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নুরউদ্দিন জেঙ্গি রহমতুল্লাহি আলাইহির উপর রহমত বর্ষণ করুক। নুরউদ্দিন জেঙ্গি মারা যাওয়ার পর জেঙ্গি সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন নুরউদ্দিন জেঙ্গির 11 বছর বয়সী সন্তান ইসমাইল। সালাউদ্দিন আইয়ুবী প্রথমে তার প্রতি অনুগত ছিলেন এবং মিশরে খুতবায় তার নাম উচ্চারণ করতেন এবং মুদ্রায় তার নাম ছাপাতেন। কিন্তু ইসমাইল প্রকৃতপক্ষে রাষ্ট্র পরিচালনার জন্য অপরিপক্ক ছিলেন, তাই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার নায়েব বা সহকারী প্রয়োজন ছিল। নুরউদ্দিন জেঙ্গির পর এই পদে সালাউদ্দিনই ছিলেন সবচেয়ে উপযুক্ত ব্যক্তি, কিন্তু সালাউদ্দিন মিশরে থাকার সুযোগকে কাজে লাগিয়ে ইসমাইলের নায়েব বা সহকারী হওয়ার লক্ষ্যে জেঙ্গি সেনাপতিরা একে অপরের বিরুদ্ধে লড়াই শুরু করে। সাম্রাজ্যে শুরু হয় অশান্তি আর বিশৃঙ্খলা। রাষ্ট্রের আমিররা একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে। পুরো সাম্রাজ্যের আইন কাঠামো ভেঙে পড়ে। মদ্যপান এবং পতিতাবৃত্তি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত মসুল এবং আলেপ্পোর সেনাপতিদের ঐক্যমতে সাদউদ্দিন গুমিস্তেগিন ইসমাইলের নায়েব বা সহকারী হন। জেঙ্গি সাম্রাজ্যের রাজধানী দামেস্ক থেকে আলেপ্পোতে সরিয়ে নেওয়া হয়। মুসলমানদের এই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগকে কাজে লাগায় ক্রুসেডাররা। তারা আবারও মুসলমানদের উপর আক্রমণ করতে শুরু করে। এমনকি ক্রুসেডাররা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় দামেস্ক দখল করার। জেঙ্গি সাম্রাজ্যের বেশ কিছু আমির পরিস্থিতি অনুধাবন করতে সক্ষম হন। তারা বুঝতে পারেন ক্রুসেডারদের মোকাবেলা করার কোনো সামর্থ্যই নেই তাদের। আর তাই মিশরে সালাউদ্দিন আইয়ুবীর কাছে সহযোগিতা চেয়ে দামেস্কে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়। ক্রুসেডারদের দামেস্ক আক্রমণের খবর পেয়ে সালাউদ্দিন তৎক্ষণাৎ তার বাহিনী নিয়ে মিশর থেকে দামেস্কের উদ্দেশ্যে রওনা দেন। মিশর থেকে সেনাবাহিনী নিয়ে সালাউদ্দিন আসছে এই খবরে ক্রুসেডাররা দামেস্ক ছেড়ে পিছু হটে। সালাউদ্দিন আইয়ুবীর লক্ষ্য ছিল দুইটি: এক, জেঙ্গি সাম্রাজ্যের ভাঙন রোধ করা; দুই, ক্রুসেডারদের হাতে থাকা শহরগুলো বিশেষ করে জেরুজালেম মুক্ত করা। সালাউদ্দিন দামেস্কে পৌঁছলে তার সমর্থকরা তাকে অত্যন্ত আনন্দের সহিত স্বাগত জানায়। এ সময় দামেস্ক, বুসরা এবং হাবরান সালাউদ্দিনের নিয়ন্ত্রণে চলে আসে। এরপর আলেপ্পোর দিকে অগ্রসর হন সালাউদ্দিন আইয়ুবী। সালাউদ্দিন আলেপ্পোকে তার হাতে হস্তান্তর করতে বলেন। প্রকৃতপক্ষে জেঙ্গিদের ওই রকম কোনো শক্তি সামর্থ্যই ছিল না যে সালাউদ্দিন এবং তার সেনাবাহিনীকে আটকে রাখবে। তবু ইসমাইল ও আলেপ্পোর সেনাপতি সালাউদ্দিন আইয়ুবীকে অপমানজনক চিঠি পাঠাতো। ইসমাইল মসুলের গভর্নর সাইফুদ্দিন জেঙ্গির কাছে চিঠি পাঠিয়ে সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে সহযোগিতা চায়। সাইফুদ্দিন জেঙ্গি ছিলেন নুরউদ্দিন জেঙ্গির বড় ভাই। তিনি তার সেনাবাহিনী নিয়ে সালাউদ্দিনের বিরুদ্ধে তার ভাতিজা ইসমাইলকে সাহায্য করতে মসুল থেকে আলেপ্পোর উদ্দেশ্যে রওনা দেন। সৈন্য সংখ্যায় আলেপ্পোর সেনাবাহিনীর চেয়ে সালাউদ্দিন আইয়ুবীর সেনাবাহিনী ছিল বেশ এগিয়ে। আইয়ুবীরা যখন হামা শহর অবরোধ করে তখন আলেপ্পোর বাহিনী সালাউদ্দিনের বিরুদ্ধে অগ্রসর হয়। সালাউদ্দিন তার সেনাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করান। সালাউদ্দিনের ভাইয়ের বাহিনী তাকে সমর্থন করার লক্ষ্যে দামেস্ক থেকে রওনা হয়েছিল। সালাউদ্দিনও তার ভাইয়ের সেনাবাহিনী না আসা পর্যন্ত সময় ক্ষেপণ করার চেষ্টা করেন। তিনি আলেপ্পোর বাহিনীকে একটি চিঠি পাঠান, যেখানে সালাউদ্দিন লেখেন, আমি দামেস্ককে ক্রুসেডারদের হাত থেকে মুক্ত করায় ভূমিকা রেখেছি। হামা, হোমস এবং আলেপ্পো তোমার হতে পারে, তবে জেঙ্গিদের সাথে আমার কোনো শত্রুতা নেই। জেঙ্গি সাম্রাজ্যে আমার অবদানও কোনো অংশে কম নয়। তোমাদের সাথে লড়াই করার আমার কোনো ইচ্ছেই নেই। সালাউদ্দিনের চিঠির পর আলেপ্পোর বাহিনীর পক্ষ থেকেও চিঠি আসে, যেখানে তারা বেশ ভারী কিছু
শর্ত জুড়ে দেয়, যা মেনে নেওয়া সালাউদ্দিনের পক্ষে কখনোই সম্ভব ছিল না, আর তাই শেষ পর্যন্ত কোনো প্রকার চুক্তিও হয়নি। ইতিমধ্যে দামেস্ক থেকে সালাউদ্দিনের শক্তি বৃদ্ধির লক্ষ্যে তার ভাইয়ের বাহিনীও সেনাবাহিনীতে এসে যুক্ত হয়, আর এতে পরিস্থিতি চলে যায় সালাউদ্দিনের অনুকূলে। অবশেষে দুই মুসলিম বাহিনীর মধ্যে চলতে থাকে রক্তক্ষয়ী যুদ্ধ। এ যুদ্ধে স্বাভাবিকভাবেই আইয়ুবীরা আলেপ্পোর বাহিনীকে পরাজিত করে। যুদ্ধ শেষে সালাউদ্দিন আইয়ুবী তার সেনাদেরকে নিষেধ করেন জেঙ্গিদের পিছু নিতে, সেই সাথে নির্দেশ দেন বন্দী এবং আহতদের চিকিৎসা করার। হামা, হোমস, মানিচ এবং আজাদ শহরগুলো দ্রুতই সালাউদ্দিনের অধীনে চলে আসে। এবার সালাউদ্দিন তার সেনাবাহিনী নিয়ে আলেপ্পোর উদ্দেশ্যে রওনা দেন। সালাউদ্দিন আইয়ুবীর সেনারা আলেপ্পো অবরোধ করলে জেঙ্গিরা সালাউদ্দিন আইয়ুবীকে হত্যা করার জন্য হাসাসিদের সাথে একটি গোপন চুক্তি করে। বেশ কয়েকজন হাসাসি ফেদায়ী সালাউদ্দিনের সৈন্যদের ছদ্মবেশে তার সেনাবাহিনীতে অনুপ্রবেশ করে এবং অবরোধ চলাকালীন সময়ে আইয়ুবীদের পক্ষে যুদ্ধ করতে থাকে। অবরোধ চলাকালীন সময়ে সুযোগ বুঝে হাসাসিরা সালাউদ্দিনের উপর আক্রমণ চালায়। সালাউদ্দিন যখন অবরোধের নেতৃত্ব দিচ্ছিলেন, এক হাসাসি ফেদাই হঠাৎ করেই ছোরা দিয়ে সালাউদ্দিন আইয়ুবীর মাথায় আঘাত করে, কিন্তু ছোরাটি সালাউদ্দিন আইয়ুবীর হেলমেটে লেগে পিছলে যায়। এই সময় সালাউদ্দিন আইয়ুবীর গাল কেটে যায়। এরপর হাসাসি সৈন্যটি সালাউদ্দিনকে মাটিতে ফেলে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে, কিন্তু মুহূর্তেই সালাউদ্দিনের সৈন্যরা পরিস্থিতি বুঝতে পেরে হাসাসি সৈন্যর দিকে ছুটে যায় এবং তাকে টুকরো টুকরো করে হত্যা করে। এর সাথে সাথে আরো একজন হাসাসি সালাউদ্দিনের উপর আক্রমণ করে, কিন্তু তাকেও সালাউদ্দিনের সৈন্যরা হত্যা করে। এর সাথে সাথে তৃতীয়বারের মতো আবারও আক্রমণ করে আরো এক হাসাসি সৈন্য। সালাউদ্দিনের সৈন্যরা একইভাবে তাকেও হত্যা করে। চতুর্থ আরো এক হাসাসি ভয়ে আক্রমণ না করেই পালাতে শুরু করে, কিন্তু সে পালাতেও ব্যর্থ হয়। আইয়ুবী সৈন্যরা তাকে বন্দী করে হত্যা করে। পরিস্থিতির অবনতি হওয়ায় সালাউদ্দিনের সৈন্যরা সালাউদ্দিনকে জোরাজুরি করে অবরোধ থেকে সরিয়ে তাঁবুতে নিয়ে যায়। এদিকে টানা অবরোধে আলেপ্পোর জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং শাসক ইসমাইলের উপর চাপ সৃষ্টি করতে থাকে। শেষ পর্যন্ত মেলিক ইসমাইল একটি চুক্তির জন্য সালাউদ্দিনের কাছে চিঠি পাঠিয়ে অনুরোধ করেন। সালাউদ্দিনও এতে সাড়া দেন। আলেপ্পো এবং তার আশেপাশের বেশ কয়েকটি দুর্গ ইসমাইলের কাছে ছেড়ে দেন। এই অভিযানের পর আব্বাসীয় খলিফা আইয়ুবী সালতানাতকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করেন, আর এইভাবেই সিরিয়া এবং মিশরে সালাউদ্দিন আইয়ুবীর শাসন প্রতিষ্ঠা হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ঐতিহাসিক হিত্তিনের যুদ্ধ, অর্থাৎ সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বাইতুল মুকাদ্দাস বিজয়ের দুর্দান্ত ইতিহাস নিয়ে। তো দর্শক, আমাদের সেই এপিসোডটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ঠান্ডার শীতে মোল্লাবাজার অনলাইন শপে চলছে গরম অফার। আমাদের প্রায় প্রতিটা পণ্যেই চলছে বিশাল মূল্যছাড়। তাই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে মোল্লাবাজার অনলাইন শপের এই পণ্যগুলো কিনতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, তাও একদম ঘরে বসেই।